সন্দেশখালী যা আন্দোলনের রাস্তা দেখিয়েছে, সন্দেশখালীর মানুষকে আর ভুল বুঝিয়ে রাখা যাবে না। কারণ সন্দেশখালীর মানুষ জেনে গেছে যে দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান। জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকার 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। কি বলে টেনে আনে? দেখতে ভালো, কম বয়সী, যদি হয় মাল খাসা, টেনে আনে উত্তম শিবু, ভোগ করে বেতাজ বাদশা। তো এই যে ঘটনাগুলো সন্দেশখালীর বুকে তৈরি হয়েছিল, সন্দেশখালীর মা বোন আমজনতা সাধারণ পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে, তাদেরকে আর এই শাসক তৃণমূল সরকার এবং তার দোসর বিজেপি তারা আর বুঝিয়ে রাখতে পারবে না। টোটাল মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করেছে নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য। আমাদের সন্দেশখালীতে যিনি আইএসএফের প্রার্থী আছে তার পক্ষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন। এটা আমরা আশা এবং ভরসা রাখতে পারি সন্দেশখালী মানুষের প্রতি। ভয় পালিয়েছে অনেকে, যেমন পাচ্ছে এমনটা মন্তব্য করছেন, এই বিষয়ে কি বলবেন? খুব সুন্দর কোশ্চেন করেছেন। দেখুন, নওশাদ সিদ্দিকী যখন বলেছিলেন যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, উনি কিন্তু দেখবেন কোনো মিডিয়া কোনো চ্যানেল দেখাতে পারবে না। উনি বলেছে যে আমি আমার ইচ্ছা মতো দাঁড়িয়ে যাব। বরাবরই বলেছে আমার দল যদি অনুমতি দেয়, আমার উপর নেতৃত্বরা যদি অনুমতি দেয়, আমি দাঁড়াবো। ফলে এই টিএমসির মতো আগা নেই, পাঁচতলা নেই, দলের কোনো অনুমতি নেই, যে যেখানে বলবে সে সেখানে দাঁড়িয়ে যাবে, এরকম ব্যাপার নেই। এই দলের একটা নীতি আছে, নৈতিকতা আছে। ফলে উপর নেতৃত্বরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। উনিও আশা করব উপর নেতৃত্বদের মতে মত দিয়েছে। আর যিনি দাঁড়িয়েছে অনেক সুন্দর প্রার্থী, এবং জনগণকে এটা ভুয়া একটা স্বপ্ন দেখানো হচ্ছে। কদিন আগে দেখেছেন যে ওখানে যখন দাঁড়াবো বলেছে, তখন কেউ টিএমসি চুটোচাটা নেতারা তারা বলছিল বিজেপির থেকে টাকা খেয়ে ওখানে দাঁড়াচ্ছে। আর এখন কিছু চটিচাটা নেতা দেখছেন তারা বলছে যে অভিষেকের থেকে টাকা খেয়ে ওখান থেকে পিছিয়েছে। ফলে এই সমস্ত মানুষকে বোকা বানানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। এ তো বলার কোনো ভাষা নেই যে জয়নগরের মানুষ এত উৎফুল্ল, এত সক্রিয়ভাবে, এত আনন্দের সহিত আজকে নওশাদ ভাইয়ের জনসভায় দলে দলে মানুষ এসে যোগ দিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়নগরের মানুষকে কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা জানাই। আমরা আরও চাইব যে জয়নগরের মানুষ আমাদের জয়নগরের যিনি প্রার্থী মেঘনাথ হালদারকে দুহাত ভরে আশীর্বাদ করবে, তাকে পার্লামেন্টে যাওয়ার পথ সুগম করবে। এই আশা এবং ভরসা জয়নগরের মানুষের উপরে আমরা রাখি। একটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওয় কমেন্ট দেখা যাচ্ছে অফলাইনে অনলাইনে, যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন পালিয়েছে, ভয়ে পালিয়েছে না অভিষেকের কাছে টাকা খেয়েছে, এমনটা বিভিন্ন মত তারা প্রকাশ করছে। এই বিষয়ে কিছু বলবেন আপনি? এখন ব্যাপারটা শুনুন, নিন্দুকেরা তাদের ভাষা তারা সেইভাবে বলবে। ডায়মন্ড হারবারটা একটা গৌরবময় অধ্যায় ছিল। তো আমরা 11-12 বছরে সেই ডায়মন্ড হারবারে সেই গৌরবময় অধ্যায়টা আমরা দেখলাম কলঙ্কিতময় অধ্যায় পরিণত হয়েছে বর্তমানে। তো যারা বলছিল নওশাদ ভাই যখন ভোটে দাঁড়ায় বলছিল, সেই লোকগুলোই বলছিল নওশাদ ভাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে লড়ছে। যেই নওশাদ ভাই দাঁড়ালো না, তখন সেই লোকগুলো আবার বলছে এরা তৃণমূলের কাছে বিক্রি হয়েছে। আসলে ব্যাপারটা কিছু নয়। নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, তার আদর্শ, তার নৈতিকতা, তার চলনশীলতা, তার গ্রহণযোগ্যতা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গিয়ে কী বলবে ভেবে উঠতে পারছে না। তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে, তাই পাগলের প্রলাপ বকছে। তো ন্যাচারালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা একটা রাজনৈতিক দল, দলের আদর্শ আছে, দলের নীতি নির্ধারণ কমিটি আছে, দলের সিস্টেম আছে। তো তৃণমূলের মতো তো একটা পিসি ভাইপুর কোম্পানি না যে 2 লাখ টাকা দিলে টিকিট পাবে, 2 কোটি টাকা দিলে টিকিট পাবে। আমাদের দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে দল প্রার্থী করেনি, ভালো মন্দ বুঝেছে, তাই নওশাদ ভাই দাঁড়ায়নি। আর নওশাদ ভাই দাঁড়ায়নি তার মূল কারণ, নওশাদ ভাই আমার দলের মূল ক্যাম্পেনার। যদি নওশাদ ভাইকে আমরা ডায়মন্ড হারবার আটকে রাখতে পারতাম, তাহলে আজকের এই জয়নগরের মানুষ নওশাদ ভাইয়ের মুখটা দেখতে পেত না। তাই আমরা ঠিক করেছিলাম দলের পক্ষ থেকে নওশাদ ভাইকে সারা রাজ্যে প্রচার করাবো, যেখান থেকে আইএসএফের ভোট নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য সাধারণ মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করবে। সেই জন্য নওশাদ ভাইকে আমরা না দাঁড় করিয়ে সারা রাজ্যে তার প্রভাব বিস্তার করেছি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, সেটা মাথা তুলে বাঁচার অধিকার আইএসএফ দেবে। আমরা ওই 500 টাকা আইএসএফ কেন করবে একটু বলবেন? আইএসএফ কেন করবে আপনারা মাথা তুলে বাঁচার জন্য আপনাকে আইএসএফ করতে হবে। এলাকার যা সন্ত্রাস, এলাকার যা চোর ডাকাতের উৎপাত, এলাকার যা কাটমানি থেকে শুরু করে তৃণমূলী সন্ত্রাসবাদ, এই সব থেকে বাঁচতে আইএসএফ তারা করতে হবে। কেন? আইএসএফের লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়, আইএসএফের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আইএসএফের লড়াই বিজেপির বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের 14 সেই পুলিশের বিরুদ্ধে আইএসএফের লড়াই।
ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি অ্যাজ এ আইনজীবী ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট কোর্ট, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহসভাপতি। আরেকবার নামটা বলেন। এমডি শাহাদাত শাহ, আমি ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী, দক্ষিণ 24 পরগনা জেলার সহ। প্রশ্ন যে জয়নগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছে? দেখুন, আপনারা দেখছেন তো, আপনারা নিশ্চয়ই প্রতি জায়গায় মিডিয়া নিয়ে যাচ্ছেন, আমাদের পার্টি র্যালি করছে, আমাদের মানে সভা হচ্ছে, আপনি দেখছেন তো যে পাশাপাশি টিএমসির সভা হচ্ছে আর আইএসএফ সভা হচ্ছে। আমি বলছি শূন্য একটাই মাত্র বিধায়ক দিকে এত ভয় কেন? স্বচ্ছতাভাবে ভোট করুক মানুষ, যার যেখানে রাইট আছে, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিকাঠামো দেশে যার যেটা রাইট আছে। কেউ বিজেপিকে ভালো লাগতে পারে, কারো সিপিএমকে ভালো লাগতে পারে, কারো আইএসএফকে ভালো লাগতে পারে, যার টিএমসি ভালো লাগবে সে টিএমসি করবে। ফলে বারবার আমাদের ভাইজান বলে যে যেমন উপর নেতৃত্বরা কেউ কোনোদিন মারামারি হানাহানি করে না। আমরা সর্বোপরি বলতে চাই, চায়ের দোকানে আমরা একসঙ্গে বসে চা খাবো, বুথ ঘরে যাব, যার যেটা ভালো লাগবে সে সেটা ভোট দেবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে যে আপনাদের জয়নগর পদুয়া মোড়ে এই জনসভা হলো, বিশাল জনসভা, এতে আপনাদের কি কোনো বাধা প্রদান করা হয়েছে? দেখুন, আমরা যে কাজটা করি সবসময় আইন মেনে করি। তার আগে আমরা আইনের আশ্রয় যাই। আইন থেকে আমাদের দেখেছেন না এত পুলিশ এসছে কেন? আমাদেরকে সংরক্ষিত করার জন্য, আমাদেরকে মানে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য। এটা মাথায় রাখতে হবে। দল ছোট হতে পারে, কাজ অনেক বড়। আপনার নাম কি? আমার নাম আবু জাফর শেখ, কোন অঞ্চল থেকে এসেছেন? মেরিগঞ্জ অঞ্চল থেকে এসেছি। এখানে স্বচ্ছতা রয়েছে, এখানে কোনো চুরি নেই। এখানে আসলে মানুষ অন্তত শান্তি পাবে, শান্তির বার্তা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই দেখেছেন এই জায়গা থেকে অন্য অন্য জায়গায় 8টা 10টা করে এমএলএ তারা উপহার নিয়েছে। সেই জায়গা তারা কোটি কোটি টাকার বিনিময়ে তারা কিন্তু কেউ বড় ফুলে, কেউ মানে জোড়া ফুলে সব জয়েন করেছে। আমাদের একটাই সংযুক্ত মোর্চার এমএলএ, আমরা সংযুক্ত মোর্চা বলতে স্বচ্ছন্দ বোধ করি। একটাই এমএলএ কোটি কোটি টাকার বিনিময়ে মানে তবু যেতে শুধু মানুষের জন্য কাজ করার জন্য আজকে রয়েছে। উনি কিন্তু আজও পর্যন্ত কোনোদিন এই মানুষের ছেড়ে সরেনি। প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভার প্রার্থী পাল্টা সভা করে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা, একটা বুথ জিতে দেখা। এই বিষয়ে কি বলবেন? একটা কথা বলি, আমরা একটা সভা করেছিলাম কোচিয়ামারা উপর নেতৃত্বরা আমাদের মানে 24 ঘন্টা কি 48 ঘন্টার কম সময়ের মধ্যে আমাদের এই সভাটা দেওয়া হয়েছিল। তো আমরা দেখিয়ে দিয়েছিলাম যে 20,000-এর বেশি মানুষ হয়েছে। আমাদের সভাকে চাপার জন্য ওরা একাধিক মানে যারা টিকটক করে, যারা সেলফি নেয়, সেই সমস্ত ওদের মিথ্যা ছাড়া তো আর কোনো কারণ নেই। বলেছিলেন শওকত মোল্লা আসবে, সায়নী লাগাও আসবে, তারা কিন্তু ওখানে কেউ আসেনি। ফলে এই মানুষের বিরানি দিয়ে গাড়ি এনে দিয়ে দেখেছেন হাফ লোক জোগাড় করতে পারেনি। ফলে যে কজন এসছে তাদেরকে মানে আক্রমণ করে আনা হয়েছে, মানে হুইপ দিয়ে আনা হয়েছে। আমাদের এখানে কাউকে আক্রমণ করতে হয় না, ভালোবাসায় চলে আসে, সতেজে চলে আসে। আর একটা বিষয়, শাহজাহানকে পুলিশ বাহিনীতে কাঁদতে দেখা যাচ্ছে, এটা দুঃখজনক না আনন্দজনক? দেখুন, একটা কথা বলি, একটা মাথায় রাখতে হবে, সর্বশেষে আমাদের ভাইজান বলে কিন্তু সর্বশেষে প্রতিবেশীর সঙ্গে যে ওঠা বসা ভালো করবে তার কোনোদিন চোখের জল ফেলতে হবে না, এটা মাথায় রাখতে হবে। উনি কিন্তু প্রতিবেশীর সঙ্গে একাধিক প্রতারণা করেছে বলে তাই আজকের কাঁদতে হচ্ছে, ওনার বিবি বাচ্চা কাঁদছে। এটা সবথেকে একটা দুঃখের বিষয়। ওনার কত ছোট বাচ্চা মেয়ে ছেলে, আজকের বাবা চলে যাচ্ছে পিজেন ভ্যানে, দেখে কাঁদছে। এটা আমাদেরও কিন্তু মায়া হয়। কিন্তু এইটা যদি আমরা আজকে নওশাদ সিদ্দিকী যদি পথ অবলম্বন করি, তো মনে হয় আর কারোর কাঁদতে হবে না, কারোর চোখের জল ফেলতে হবে না। এক শ্রেণীর মানুষ তারা বলছে যে আইএসএফের কোনো নাম নিশানা নাই। এটা খুবই দেখা যাচ্ছে সাধারণ মানুষ। তারা বলছে যে আইএসএফ ভোট কাটুয়া, কারণ আইএসএফের কোনো নাম নিশানা নাই। বিজেপিকে সুবিধা করার জন্যে, টিএমসির ভোট কাটার জন্যে আইএসএফ এসছে এবং আইএসএফ হলো ভোট কাটুয়া। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা কথা বলি, আপনারা যে কথা বলছেন, আমাদের এই দলটা কিন্তু আমাদের রাজ্যটা যখন শ্মশানের দিকে আগিয়ে ঠেলে ফেলে দিচ্ছিল এই রাজ্য সরকার, সেই সময় 2021 সালে আমাদের এই মানে দলটা এসছে। আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে আমরা একটা বিধায়ক সংযুক্ত মোর্চার উপহার পেয়েছি। তার আগে কিন্তু মাথায় রাখতে হবে 2019 সালে এই লোকসভা ভোট হয়েছিল। এই লোকসভায় ভোটে তখন কিন্তু এই আইএসএফ তখন জন্মগ্রহণ করেনি। তখন কিন্তু এই টিএমসি 18টি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদীকে। সেই নরেন্দ্র দামোদর মোদীকে 18টা এমপি উপহার দিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু আইএসএফ ছিল না। ফলে টিএমসির বন্ধুদেরকে বলবো, তাহলে টিএমসি কার সুবিধা করে দিয়েছিল?
নরেন্দ্র মোদীকে সুবিধা করে দিয়েছিল না জনগণের সুবিধা করে দিয়েছিল? দেখবেন একটা কথা বলি, যদি চাই না হোক মানে কোনো কারণে যদি বিজেপি সরকার করতে যদি 10টা কি 20টা এমএলএ এমপি যদি কম পড়ে, তো মনে হয় দিদি ভাইপো সহ অন্য অন্য এমপিদেরকে হাত ধুলে চাকিয়ে তুলে দেবে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। এইটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় এমনটা শোনা যাচ্ছে আওয়াজ যে আরাবুল জেল থেকে ছাড়া পাওয়ার পরে হয়তো আইএসএফে যোগদান করবে, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন একটা কথা বলি, এর আগেও আমরা মানে মিডিয়া মাধ্যম দিয়ে দেখেছি বা ফোনে আমরা দেখেছি যে নওশাদ ভাইজানের সঙ্গে কথা বলতে বা আমাদের দলে যোগ দিতে। মাথায় রাখতে হবে স্বচ্ছতা রাজনীতি আমাদের চলছে এখানে, যে স্বচ্ছভাবে রাজনীতি করতে পারবে সেই আসতে পারবে, যার অস্বচ্ছতা মন আছে সে কিন্তু এই দলে জয়েন করতে পারবে না। আর এরকম কোনো রাজনীতিবিদ আসতে পারবে না যে আমার পিছনে 1000 কর্মী আছে আমি বড় দলের মোস্তান হতে পারি। একদম জিরো লেভেলতে উঠে আসছে সেই সমস্ত আমাদের দলের নেতা। মনে রাখতে হবে যে গরিব মানুষ গরিবের স্বাদ বুঝবে। ওই যারা টিকটক করে, যারা নায়ক নায়িকা, তারা কিন্তু এই গরিবের স্বাদ বুঝবে না। যারা গরিবের স্বাদ বুঝবে, গরিবের হয়ে কণ্ঠস্বর গলা ফাটাবে, পার্লামেন্টে কথা বলবে, তাদের মানুষ ভোট দিয়ে পাঠাবে। যদি না পাঠায় তাহলে কিন্তু আবার এই প্রতিমা মণ্ডল যেরকম এই জয়নগরের মানুষ কোনো দিন দেখেনি, কুলতলের মানুষ দেখেনি, মোগরাহাটের মানুষ দেখেনি।